ওয়ালা আলি মা। আমার যুবক কমিটিরা কি এদেরকে খাওয়ায়নি নাকি? ভলিউম বেরোচ্ছে না জি। যদি কেউ খেয়ে না থাকে তবে সে খেয়ে আসে, কিন্তু সুবহানাল্লাহ মাশাআল্লাহ নবীর আশিক সেজে দুর্বলতা করলে চলবে না, যেহেতু এটা হলো জান্নাতি মাহফিল। জোরে বলুন, এই জান্নাতি মাহফিলে কোন মেহমান থাকবে? জান্নাতি মেহমানরাই থাকবে, ঠিক কি না? এ আব্বা জান সোনা মানিকেরা, আল্লাহর অটুট সংবিধান যার নাম হলো পবিত্র কোরআন, এই কোরআনে পাক থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাবা। সম্পূর্ণ রূপে ব্যাখ্যা ও বিশ্লেষণ করার সময় সুযোগ না থাকলেও অতি অল্প টাইমের মাধ্যম দিয়ে এর সারমর্মটুকু রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপারে আল্লাহ হলেন স্রষ্টা, সমগ্র পৃথিবী মধ্যে হলো আল্লাহর সৃষ্টি, আর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো আপনার আমার নবী। এই নবীর শানে আল্লাহ কোরআনে বলেছেন খাতামান নবীন, ইনি হলেন শেষ পয়গম্বর। আর বিশ্ব নবী আমার নূরানী জবানে বলেন লা নবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীর সরজমিনে আর কোন নবী তৈরি হবে না। আর কোন নবী আসবে? আসবে। যদি এই আকীদা কারো থাকে যে আবার কোন নবী আসবে, মুসলমান হবে, ওই ঈমানদার থাকবে? থাকবে না। সোনা মানিকেরা ও আব্বা জানেরা, তাই আমার নবী সৃষ্টির সেরা যারাকে তৈরি করেছেন, এই নবী কোন নবী? যিনি হলেন 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বরের সরদার, যিনি হলেন ইমামুল আম্বিয়া। বন্ধু, আমরা যারা রাতের আরামকে হারাম বানিয়ে নবী প্রেমিক খোদা ভক্ত সেজে আজ পবিত্র মাহফিলে আমরা বসে আছি, আর এই রকম বড় সরজমিনে যুবক ভাইরা আমার অতি পরিশ্রম করে এবং তিনাদের গ্রামবাসীরা সহযোগিতা করে এত বড় মাহফিল তৈরি হয়েছে। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করে নেয়। আব্বা জান সোনা মানিকেরা, আপনারা এতক্ষণ পর্যন্ত হাদিস ও কোরআনের কথা শ্রবণ করে এলেন। আজকের প্রধান, এমনকি আজকের মাহফিলের প্রধান বক্তা হিসাবে আমাকে নিয়োজিত করা হয়েছে। কিন্তু বাবারে একটা কথা বলা যায়, আজকে এই মাহফিলে আপনি এসেছেন, আজ আমার মতো একটা বক্তা, এই বক্তাকে আনার জন্য আজকে এই রকম ভাবে স্টেজ বানানো হলো। অপরের মধ্যে শামিয়ানা দেওয়া হয়েছে, নিচের মধ্যে তিরপল বানানো হয়েছে, ঠিক কিনা? রাস্তাঘাটে দেখতে পাচ্ছি টিউবলাইটের আলা এবং সুবহানাল্লাহ হ্যালোজেন দেওয়া হয়েছে। তারপরে দেখা গেল ওই রকম ভাবে বিজ্ঞাপন পোস্টার ছাপানো হয়েছে, আর অত্র এলাকার মানুষদেরকে যুবক বিন্দুরা দাওয়াত দিয়ে দিয়েছে, ঠিক কিনা? বন্ধুরে, আমার মতো মাওলানা শাহরাম চিশতি জন্য যদি মাহফিলের মধ্যে স্টেজের দরকার হয়, মাইকের দরকার হয়, হ্যালোজেনের দরকার হয়, টিউবলাইটের আলার দরকার হয়, ওই রকম ভাবে সুবহানাল্লাহ শামিয়ানার দরকার হয়, তিরপলের দরকার হয়, বিজ্ঞাপনের দরকার হয়, আমি এটাই বলতে চাই রে বাবা, যিনি বক্তার বক্তা, যিনি সম্রাটের সম্রাট, যিনি নেতার নেতা, যিনি হলেন ইমামুল আম্বিয়া, যিনি হলেন শাফিউল মুজনাবিন, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবী, মায়ার নবীর জন্য মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমগ্র পৃথিবীতে
পৃথিবীটাকে কেমন ভাবে সাজিয়েছিলেন। আমার আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ তোমাকে যখন দুনিয়াতে পাঠিয়েছি নবী গো তোমার ওসিলাতে ওই রকম ভাবে আকাশের মধ্যে চন্দ্রকে আমি টিউবলাইটের আলা রূপে বানিয়ে দিয়েছি নবী গো ওই রকম ভাবে আকাশের মধ্যে সুবহানাল্লাহ ওই রকম সূর্যকে আমি হ্যালোজেন লাইট রূপে বানিয়ে দিয়েছি। ওগো আমার নবী তোমার ওসিলাতে ওই আসমান খানাকে আমি শামিয়ানা রূপে টাঙিয়ে দিয়েছি, জমিন খানাকে আমি ত্রিপল রূপে বিছিয়ে দিয়েছি নবী গো। আর পবিত্র কুরআন পাকের বিজ্ঞাপনে তোমার নামটা দিয়ে সারা পৃথিবীকে আমি আল্লাহ দাওয়াত দিয়েছি। একটু জোরে হবে না? একটু মাহফিলে জোরে হবে না? নূর 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 এসেছে বড়ুয়া আর সরজমিনে দেখো ফুল ফুটেছে। একটু জোরে হবে না? নূর 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 এসেছে বড়ুয়া গ্রামে দেখো ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি, আয় আয় কে দেখবি নূরের মেলা, মায়া মিনার কোলে দোলে কামলিওয়ালা। নূর 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 এসেছে বড়ুয়া গ্রামে দেখো ফুল ফুটেছে। জোরে বলুন। আব্বা জান সোনা মানিকেরা আমি বলতে চলেছিলাম রে বাবা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার ব্যাখ্যা ও বিশ্লেষণ করার আগে কয়েকটা কথা আলোচনা করতে চাই। বন্ধুরে আমার আল্লাহ পাক যে সমস্ত সৃষ্টি করেছেন আমরা পৃথিবীর মুখ দেখেছি বাবা, সমস্ত সৃষ্টি নিজের ভাষায় নিজের কথায় রবকে রাজি করতে চাই, ঠিক কিনা? ও নামাজি ও রোজাদার ও হজ করনে ওয়ালা ও যাকাত দেনে ওয়ালা, এটাই ভাবে আজ আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ ও যাকাত দিই আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর আদেশ মানি, ঠিক কিনা? আব্বা জানেরা সোনা মানিকেরা, কিন্তু আমার আল্লাহ কি বলতেছেন? সমগ্র পৃথিবীর মানুষকে আমার আল্লাহ, সমস্ত জীবকে আমার আল্লাহ কি বলতেছেন? ওরে আমাকে খুশি করার জন্য তোমরা নামাজ পড়ো, আমাকে খুশি করার জন্য রোজা রাখো, আমার আদেশকে পালন করে তোমরা যাকাত দাও। কিন্তু ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা শোনে না, সমগ্র পৃথিবী আমাকে রাজি করার জন্য ডাক দিয়ে দেয়, জিকির করে, ওজিফা বানায়, কিন্তু আমি আল্লাহ আগে মুস্তাফা রাজিটা আমি আগে চাই। আমার নবী যদি আল্লাহকে পেতে যাওয়া হয়, আল্লাহকে পেতে হলে আমার নবীর সন্তুষ্টি আল্লাহ আগে চাই। কোরআন পাকে আল্লাহ ঘোষণা করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো আমার মনোনীত পছন্দিত নির্বাচিত রাসূল, ওগো আমার নবী তুমি সমগ্র পৃথিবীকে এটা জানিয়ে দাও। কি জানিয়ে দাও? তোমরা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আগে রাসূলুল্লাহর ইত্তেবা করে নাও, রাসূলকে রাজি করে নাও। আল্লাহর নবী যদি রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যাবে, তোমার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। জোরে হবে না? বন্ধুরে এই জন্য দেখা যায় হুজুর আলা হযরত আজিমুল বরকত
মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত ফাজলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করে বলেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে খোদা কি রাজা, জোরে বলুন, खुदा की रज़ा चाहते हैं तो आलम, और खुदा चाहता है, और खुदा चाहता है रज़ाए मुहम्मद। समग्र पृथ्वी আল্লাহর সন্তুষ্টি চাই, কিন্তু আমার রব আগে মুস্তাফার খুশনদি চাই। জোরে বলো, মুহাব্বতে বলো। বন্ধুরে আমার, তাহলে সেই নবী সন্তুষ্টি আমার আল্লাহ চান। আজকে মানুষেরা বাইতুল্লাহ কাবা ঘরে গিয়ে যদি রবকে খুশি করার জন্য বাবা সেজদায় চলে যায়, কিয়ামে চলে দাঁড়িয়ে যায়, মাথা ঠুকে ঠুকে কপালটাকে যদি কালো কয়লার মতো বানিয়ে দেওয়া হয়, বন্ধুরে এক মাস কন্টিনিউ যদি রোজা রাখা যায়, এই রকম নফল রোজা যদি আরো 6 মাস বাড়ানো হয় একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, কিন্তু আপনার কপাল ঠাকা হয়ে যাবে। সেজদা করাই হবে, রোজা রাখাই হবে, হজ করাই হবে, যাকাত দেওয়া হবে, কিন্তু ইসলাম এই রকম ভাবে বলা হয়েছে দীপ উল্টে কোনো আদার হেও, যেমন কয়লাকে দুধে ডুবালে ওর ময়লাটা যায় না, শুধু নামাজ রোজা হজ যাকাত করলে একে আল্লাহ ওয়ালা খোদা ভক্ত বলা যায় না। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজ হলো শূন্য, রোজা হলো শূন্য, হজ হলো শূন্য, যাকাত হলো শূন্য রূপে। নামাজীদের রাগ হয়ে গেল নাকি? বন্ধুরে ও নামাজি মন খুলে শোনো, ব্রেনটাকে এদিক ওদিক করো না, চিন্তা করে দেখো ওই রকম ভাবে নামাজের বড় মনে মনে রাগ হয়ে গেল, এগুলো সব শূন্য রূপে বক্তা বলে দিল। বন্ধুরে আমার, একটা শূন্য যদি লেখা হয় কোনো দাম আছে? আছে? দুটো যদি শূন্য দেওয়া হয় দাম আছে? 4টে দিলে পরে দাম আছে? আপনি বলছেন দাম নাই, আমি বলছি দামের জায়গাতে দাম আছে। বন্ধুরে একবার চিন্তা করে দেখো, ওই রকম ভাবে ওই 4টে শূন্যের আগে যদি একটা এককে দেয়া হয়, একটা শূন্যকে যদি টানা হয়, তাহলে এর দামও কদর বাড়বে কি বাড়বে না? তাহলে আর কত হয়ে গেল হবে? বলতে হবে না লস? বলছেন না কেন? জি, কত হলো? 10। দুটো শূন্য দিলে, 4টে দিলে 10,000। বন্ধুরে আপনি বলছিলেন শূন্যর দাম নাই। ও নামাজি, ও রোজাদার, হজ যাকাত দেনেওয়ালা, তাহলে বোঝা যাচ্ছে আমার নবীর মুহাব্বত হলো এক। এই এক রেখে যদি নামাজ পড়া যায়, এই নামাজ কবুল হয়ে যাবে। এক রেখে যদি হজ করা যায়, হজ কবুল হয়ে যাবে। এক রেখে যদি রোজা রাখা যায়, এই রোজাতে আল্লাহ রাজি হয়ে যাবে। এক রেখে যদি যাকাত দেওয়া যায়, এই যাকাতে আমার আল্লাহ খুশি হবে, আপনার বেড়া পার হবে, খোদার জান্নাতে আপনার ঠিকানা বেঁধে যাবে। জোরে বলো, মুহাব্বতে বলো। বন্ধু আবার আপনার এক নাই, আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আমার নবীর মুহাব্বত যদি থাকে, আপনার ইবাদত বندگی কাজে লেগে যাবে। আর আপনার যদি নবীর প্রতি মুহাব্বত না থাকে, আপনার ইবাদত বندگی কোনোদিন কাজে লাগতে পারে না। ওরে মুমিন মুসলমান, সেই নবীর প্রতি মুহাব্বত রাখুন। নবীর প্রতি মুহাব্বত রেখে সুবহানাল্লাহ হৃদয়ের মধ্যে মুহাব্বত রেখে যদি আজকে আমরা নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, হজ যাকাত দিতে পারি, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এই নামাজ, রোজা, হজ, যাকাতের নাম কি?
আমল। বুঝলেন? শুনলে হবে না 2025 নাকি জি। তো সুবহানাল্লাহ, এই নামাজ রোজা হজ যাকাতের নাম কি হলো? আমল, তাই না? আর আমল করার আগে বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার হাদিস। জি, এখানে যে জালসায় আসবেন আগে নিয়ত করেননি যে বড়ুয়াতে জালসা হবে ইনশাআল্লাহ, যাও, নিয়ত হয়েছে না? এটা কি নিজের মনের কথা? বুখারী শরীফ হাদিসের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব। এই কিতাবের প্রথম পৃষ্ঠার হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার আমলটা নিয়তের উপরে নির্ভর করে। জোরে বলো, আরে মহব্বতে বলো। তো নিয়ত কিন্তু বাবা দুই প্রকার। কেউ বলছে মাংস ভাত খেলেই হবে, খেয়ে দিয়ে পালিয়ে আসলেই চলবে। আর কেউ বলছে না, বিভিন্ন রূপের আছে। বলছে বক্তাদের সুর তালটা একটু দেখতে হবে। আবার কেউ কেউ বলছে না, শুনতে যাব, যাওয়ার পরে আমল করে নিজের ময়লাটাকে কিন্তু একটু সাফ করতে হবে। জোরে বলো, এবং আমল করতে হবে। তো শুধু নিয়ত এক প্রকার হয়, যারা ছিড়ে দিয়েছে চলে গেছে। একদম। তবে আগড়া মশলা ধানের মধ্যে তো থাকে, থাকে না? আরে হুহা করেন, আগড়া মশলা থাকে, দেখবেন বাতাস দিলে উড়ে পড়বে। যে আগামী কালকে যদি আপনি আমাকে বলেন যে হুজুর 20,000 টাকা দেবো, থাকতে হবে, টাকা যাবে? কারণ আগামী কালকে আমার তো জালসা, পরশু তো জালসা, এরকম কন্টিনিউ রূপে জালসা পূর্বেও করে এসেছি আর করে আজকে এখানে এসেছি, আগামীতেও যেতে হবে। তাই বন্ধুরে, এই রকম ভাবে বলা যায় এগুলোর নাম হলো আমল। দাড়ি রাখা মুখে হলো আমল, সুন্নাতে রাসূল, ঠিক কি না? ওই রকম ভাবে মাথায় টুপি দেওয়া, এটাও হলো সুন্নাতের নবী। জোরে বলুন। আপনার পরনে জুব্বা পরা, এটাও হলো সুন্নাতের নবী। আপনার নামাজ পড়া, রোজা রাখা, হজ যাকাত দেওয়া, এটা হলো আমল। দরুদ পড়া, কালমা পড়া, তাসবিহ পড়া, এগুলোর নাম হলো আমল। আমি বলতে চাই, এই আমলগুলো কি শুধু করলেই কি আপনি কার্যকারী হবেন? মহাত্মা গান্ধী তো মাথায় টুপি দিয়েছিল, তাই বলে এই টুপি আর ওই টুপি কি এক হবে? হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর মুখে দাড়ি রেখেছিল, তাই বলে কি ওর সুন্নত আদা হবে? তাও হবে না। বন্ধুরে আমার, মমতা দিদি ঘুমটা টেকে দিয়ে রোজার মাসে ওই রকম ভাই ব্রাদারদের সাথে এমনকি উপবাস থেকে দেখা যাবে রমজানের রোজা করাবে এবং নিজে করবে। তাই বলে কি ওর রোজাতে আল্লাহ রাজি হবে? ওটাও হলো আমল। এই আমলটা কি কাজে লাগবে? না না না, কখনো পর্যন্ত ওই দাড়ি রাখা কবুল হবে না, মাথায় টুপি দেওয়াটা ওই সময় কবুল হবে না। ওই রকম ভাবে রোজার ইফতার করাটা, ঘুমটা টেনে দিলেই তোমার রোজা রাখা কবুল হবে, এতেই যে আমার আল্লাহ রাজি হবে, তাও হবে না। বন্ধুরে, এই আমলের আগে ঈমানের দরকার আছে। ঈমান যতক্ষণ থাকবে না ওর নামাজ কবুল হবে না। ঈমান যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত রোজা রাখলেও কবুল হবে না। ঈমান যতক্ষণ আনবে না 365 দিন কাবা বাইতুল্লাহতে পড়ে থাকলে ওর হজ কবুল হবে না। ঈমান যতক্ষণ আনবে না, মালমাতাকে ওই রকম ভাবে যদি দান খায়রাত করা যায়, এটা যাকাত দেওয়াতে আল্লাহ রাজি হবে না। বন্ধুরে, তাহলে বোঝা যায় আমলের আগে ঈমান বড়। এই ঈমান বোঝা যাচ্ছে, নবীর প্রতি যদি ঈমান রাখা যায়, ওর নামাজে কাজে লাগবে, ওর রোজাতে কাজে লাগবে, ওর হজে কাজে লাগবে, ওর যাকাতে কাজে লাগবে, ওর ইবাদত বন্দেগীতে আমার আল্লাহ রাজি হবে। জোরে হবে না, মুহাব্বতে হবে না। বন্ধুরে আমার,
শুধু তাই নয়, আর একটা কথা বলে জানাই, বর্তমানে এখন চলছে কি ফাল্গুন মাস, না কি মাস গো? মাঘ মাস, না? তো মাঘের পাশে কি আসবে? জোরে বলবেন। ফাল্গুন। বাপরে, আর গুণ কত! দেখবেন আল্লাহর নিয়ামত খাবে তো বৃক্ষের মধ্যে সব ফুল ফুটবে, ফুটবে না? এখন ফুটতেও শুরু করেছে। গবেষকরা, জ্ঞানী গুণীরা রিসার্চ করে বলেছিলেন, একটা কবিতা লিখেছিলেন, তাই না? কি লিখেছিল? ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পঞ্জিত আম্র মুকুল, চঞ্চল মৌমাছি গঞ্জরি গায়, বেনুবনে মর্মরে দক্ষিণ বাই। জোরে বল, আরে জোরে। বন্ধু আমার, দেখা যাবে আম ফুল, তারপরে হবে জাম ফুল, তারপরে দেখা যায় সুবহানাল্লাহ আমলি বা তেঁতুল ফুল। সমস্ত গাছের মধ্যে ফুল আসবে। ফুল আগে না ফল আগে? এই বলতে হবে। এই যে বলছি, কে বলছে ফল? ওটাও ঠিক, ফল না থাকলে ফুল হবে কোনদিন? মুরগি আগে না আগে? মুরগি আগে তো কোথা থেকে হইল? যাই হোক, ওপর দিকে গেলে টাইম অনেক লেগে যাবে। তাহলে বোঝা যাচ্ছে সর্বপ্রথমে ফুল আসে, আর ফুলের পরে ফল হয়, ঠিক কিনা? বন্ধুরে আমার, সোনা মানিকেরা, যখন আম গাছে ফুল ফুটে গেল, যদি এক এক করে বাবা ওই ফুলগুলোকে ভেঙে দেওয়া হয়, গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? বলেন না, মারা যাবে? ফুল ভেঙে দিয়েছে মুকুল, মুকুল মুকুল, এক দেশের বাণী আর এক দেশের গালি। মুকুল যদি ভেঙে দেওয়া হয়, তাহলে গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? বেঁচে থাকবে। অনুরূপ দেখা যায় ওই গাছের মধ্যে যদি বাবা যদি একটা ডালকে কেটে দেওয়া হয়, গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? বেঁচে থাকবে। কিন্তু দেখা গেল ফুল ধরেছে, তারপরে ফল এসে গেল, ফলগুলো যদি পেড়ে নেওয়া হয়, গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? বেঁচে থাকবে। বন্ধুরে, কিন্তু দেখা যায় ফুল আছে, ফলও ধরে গেছে, একটা ডাল কাটা হয়নি, সেই ডালটাও আছে, কিন্তু সেই বৃক্ষের সেই গাছের যদি জড় ও শিকড়টাকে কেটে দেওয়া হয়, বলেন তো গাছটা বেঁচে থাকবে না মারা যাবে? জোরে বলে। এরা কত বড় বড় সব এরাই দেবে। জি সোনা মানিকেরা, আমার বুঝাবার বেশি, এমন কি কষ্ট হবে না? তাহলে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত, এই রকম ভাবে তাসবিহ, তাহলিল, কালেমা, দরুদ সবগুলোই হলো ফল ফুল। আর আমার নবীর প্রতি মুহাব্বত হলো ঈমানের মূল। আমার নবীর প্রতি মুহাব্বতের নাম হলো ঈমানের মূল। এই ঈমান না থাকলে, যেমন জড় কেটে দিলে ফল ফুল ডাল টেনের কোনোই দাম থাকে না, ঈমান না থাকলে ওর আমল কোনোদিন কাজে লাগতেই পারে না। জোরে বলো। তাহলে আমল আগে না ঈমান আগে? ঈমান আগে। সাবজেক্ট আমার ওইটা। এই জন্য তো কবি বলছে কি, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে না বললে আমি আমার জোশ উঠবে না, একটু জোরে বলা যাবে না? একবার হাত উঠে নবীর আশিক সেজে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে। দয়ার নবী মায়ার নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আরে আপনি নবী আমার জীবন সাথী জোরে বলুন ওরে আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি এই মুহূর্তে যদি জেনারেটর বা লাইন চলে যায় নষ্ট হয়ে যায় আর লাইন পালিয়ে যায় আপনাদেরকে বিরক্তি লাগবে না আরে তারেক ভাই বলেন আর জাহাঙ্গীর ভাই আমার ছোটাছুটি আলমগীর জাহাঙ্গীর ছোটাছুটি করবে কি করবে না হ্যাঁ কমিটির যুবক ভাইরা বলে এই হ্যান্ডেল মার কমিটি বলবে এই তাড়াতাড়ি করবে না তাহলে আজকে খোলামেলা ময়দানে লাইট চলে গেলে যদি এত ছোটাছুটি করতে হয় তো অন্ধকার কবরের চিন্তা করেছেন ভাই এই জন্য কবি বলছে কি ওরে আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি ওগো আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার দিন দুনিয়ার দয়ার নবী মায়া নবী গো দয়ার নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আর দেখে আপনার মজেজা ভাগবতী মা খাদিজা জোরে বলুন যিনি 40 বছরের বৃদ্ধা আর 25 বছরের নবী মুস্তাফা এই নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার যখন বিবাহ হলো যে খাদিজাতুল কুবরাকে সারা মক্কাবাসীর নওজওয়ানেরা বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছিল খাদিজা অসম্মতি হয় কারো প্রস্তাব মেনে নেয়নি কিন্তু খাদিজা নিজেকে নিজে আমার হুজুরের কাছে আমার মায়ার নবী দয়ার নবীর কাছে নিজেই প্রস্তাব পাঠাই জোরে বলো যখন নবীকে পেল মান ধন দৌলত টাকা পয়সা সোনা চাঁদি সব কিছু আমার নবীর হাতে তুলে দিল এমন কি বলেছিল ইয়া রাসূলুল্লাহ জীবন চাইলে আপনার হাতে আমি জীবনটাও তুলে দেব জোরে বলো এই জন্য কবি বলছে ওগো দেখে আপনার মজেজা ভাগবতী মা খাদিজা ওগো দেখে আপনার মজেজা ভাগবতী মা খাদিজা সুপে দিল জানো জীবন দয়ার নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হাবশী দেশের আশিক বেলাল নবীর প্রেমে হইল উত্তাল একটু জোরে হবে না ওরে হাবশী দেশের আশিক বেলাল নবীর প্রেমে হইল উত্তাল কতই কষ্ট সহিল উমাইয়ার জ্বালাতন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার
নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জোয়ান যুবকেরা সোনা মানিকেরা, তাই বলতে চলেছিলাম গো বাবা, আপনারা সবাই অবগত আছেন এই নবীর প্রেম যদি না থাকে তাহলে আপনার আমল কাজে লাগবে না। তাহলে নবীর প্রতি মহব্বত রাখতে হবে। এটা মাওলানা শাহ আলম চিশতির মন গড়া কথা নয়, এটা দালালি কথা নয়, দলিল ভিত্তিক কথা। ও জওয়ান যুবকেরা, ওগো আমার মা খালারা, বলে যায় আজ রাতের বেলা বিশ্ব নবী আকায় আমার নুরানি জবানে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিন মুসলমান হতে পারো না, অতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার পাক্কা হতে পারো না, যতক্ষণ পর্যন্ত টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি থেকে এমনকি দেখা যায় সন্তান সন্ততি থেকে পিতা মাতা থেকে এমনকি বিবি বাচ্চা থেকে নিজের জীবন থেকে রাসূলুল্লাহকে প্রিয় না ভাবতে পেরেছো, ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা ঈমানদার হতে পারো না। বন্ধুরে, তাই আপনারা অবগত আছেন এই ইসলামের বাণী আল্লাহর নবী প্রচার করেছিলেন। বন্ধু আমার, ওই সময় বিশ্ব নবী আকা ওই হাবশী দেশের বিলাল যখন নবীকে চোখে দেখে নাই, নবীর পাশে আসে নাই, ওই হাবশী দেশের গোলাম হযরত বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়ার খরিদ্দার গোলাম ছিল, উমাইয়ার খরিদ্দার গোলাম রূপে কাজ কর্ম করত, উমাইয়ার আদেশ মেনে চলত। হঠাৎ করে দেখা যায় এই রকম ভাবে হাবশী দেশের বেলালের কানে গো বাবা মধুর সুরে একটা বাতাসের সাথে সাথে মিলেমিশে এমন একটা পানি বেলালের কানের মধ্যে পড়ে গেল যে পানিতে বেলাল পাগল হয়ে গেল। উঠতে বসতে চলতে ফিরতে শুতে জাগতে খেতে বসতে সদা সর্বদাই শুধু নবী 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 বলতে থাকে। আল্লাহ নবীর পবিত্র কালেমার বাণী হৃদয়ের মধ্যে গেঁথে নিল। আর দেখা যায় কাজ কর্মে রত থাকে, নবীর কালেমার বাণীটা হৃদয়ে গেঁথে নিয়েছে, জবানের মধ্যে পড়তে আছে। বন্ধুরে, আমার নবী বলতে আছেন, ইকরাউ বিল লিসান ওয়া তাসদিকু বিল কলব, যারা জবান থেকে ইকরার করে নেয় আর এই পবিত্র কালেমার বাণীটাকে বিশ্বাস করে যারা হৃদয়ে গেঁথে নেয়, আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেন, এমনকি কাল কিয়ামতের ময়দানে মহাশরের মাঠে কিয়ামতের দিবসে যেদিন সূর্য মাথার নিকটবর্তী হবে, মাটি পুড়ে তামার মতো হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাদেরকে আমি যতক্ষণ জান্নাতে না নিয়ে গেছি, আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয় আর অন্তরের মধ্যে বিশ্বাস রেখে দেয়, রাসূল ওয়াদা করেছে, কথা দিয়েছে যে আমি কিয়ামতের দিনে মুসিবতের সময় সেই ব্যক্তিকে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। জোরে বলুন। তাহলে জান্নাত তৈরি করনেওয়ালা কে? আল্লাহ। কে? আল্লাহ। আর দেনেওয়ালা রাসূলুল্লাহ। জোরে বলুন। হাউজে কাউসার बनाने वाला अल्लाह और पिलाने वाला रसूल।
দেখা যাচ্ছে ফুলসেরাত বানানে वाला আর बिजली आकारे फेर करने वाला এই জন্য তো বলা হয়েছে কোন দেতা है देने को मुंह चाहिए जोरे बोलो कौन देता है देने को मुंह चाहिए और देने वाला है सच्चा हमारा नबी তাহলে বোঝা যাচ্ছে আরে হাউজে কাউসার বানানে वाला খোদা হতে পারে জান্নাত বানানে वाला আল্লাহ হতে পারে পুলসিরাত পার করে এমন এমন বানানে वाला আল্লাহ হবে হাউজে কাউসার বানানে वाला আল্লাহ হবে কিন্তু দোজখ বানানে वाला আল্লাহ হবে কিন্তু দোজখ থেকে বাঁচানে वाला আমার রাসূলুল্লাহ হবে জান্নাত খোদা তৈরি করেছে জান্নাত দেনে वाला আমার রাসূলুল্লাহ হবে এমন হাউজে কাউসার আল্লাহ বানিয়েছে আর হাউজে কাউসারের মালিক আল্লাহ আমার রাসূলকে বানিয়ে দিয়েছে জোরে বলো ইন্না আতাইনাকাল কাউসার নিশ্চয় এ আমার হাবিব আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি তাহলে বোঝা যাচ্ছে এই রাসূলুল্লাহর মর্যাদাটা কত যার নাম আকাশের পালানিতে জমিনের পাশে জান্নাতের চৌখটেও কাটে এমন কি তোপ গাছের পাতাতে জিনার নাম পাহাড়ের চৌকিতে সমুদ্রের তগিয়ানিতে মুয়াজ্জিনের আজানে এমন কি খতিবের খুতবাতে নামাজের নামাজে হাদিস ও কোরআনে ওই রকম ভাবে শরীয়তের তরিকাতে হাকিকাতে মারিফাতে যে নবীর নাম হলো আল্লাহর কুদরতি জবানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ হাদিস ও কোরআন দূরের কথা বেদ ও পুরাণের মধ্যে আমার বিশ্ব নবীর জিকির আজকার করা হয়েছে কি বলা হয়েছে মাদুবতিতে বাদ করন্তে পরো কিতাবে সংগং সদা বেদাচ্ছা সমাবিতা আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমরণ্য ব্রহ্মণওয়ালা আল্লাহ রাসূলুহু মুহাম্মদ করব আলা বুকা কামালা বুকমিন খাতাম বরসল নিবাসী নামদোষ শুক্ল পক্ষ মাদুব মাসি মাদুব লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ইলাহ পরমপদ জনম বৈকট্য জপ নাম মুহাম্মদ ওম নমঃ নমঃ শংসীমং বিদাই মরণ ওম নমঃ নমঃ শংসীমং বিদাই মরণ ওম নমঃ নমঃ শংসীমং সুকরি বাহানং জোর সে বলো সুবহানাল্লাহ জলদি বলো সুবহানাল্লাহ হিন্দু ভাইরা দূর থেকে শুনে বলবে এই জালসাতে আবার কোথা থেকে ঠাকুর পুরোহিত পূজারি নিয়ে এলো রে এটাও হতে পারে কিন্তু আমি এটাই বলতে চাই জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুধু হাদিস কুরআন নয় বেদ ও পুরাণের মধ্যে আমার নবীর জিকির ও আজকার রয়েছে জোরে বলো এই ভাবে যদি বলতে যা হয় অনেক সময় দরকার হবে তবে জওয়ান যুবকেরা সোনা মানিকেরা এ হাবশী দেশের বিলাল যখন উমাইয়ার খরিদার গোলাম রূপে ছিল গো বাবা কাজ ও কর্মের মধ্যে নিয়োজিত ছিল গুনগুন গুনগুন করে আল্লাহর নবীর কালেমার পাগল ছিল নবী পাকের দিওয়ানা ছিল উমাইয়া হঠাৎ করে বিলালকে দেখে বলে বিলাল আমি জানি তুমি আমার খরিদার গোলাম তুমি আমার চাকর আছো রে বিলাল কিন্তু আমি দেখতে পাই আজ কিছুদিন ধরে কাজ কর্মে চলতে ফিরতে উঠতে শেষে জাগতে সদা সর্বদাই তুমি গুনগুন গুনগুন কেন করো এক মুহূর্তে তুমি গুনগুনি ছাড়ো না সঙ্গে সঙ্গে বলে ও উমাইয়া আমি বেলাল এমন একটা বাণী সদা সর্বদাই হৃদয়ে গেঁথে নিয়ে জপতে থাকি জোরে বলো যে বাণীতে আমার মন কেড়ে নিয়েছে আমাকে পাগল বানিয়ে দিয়েছে উমাইয়া তখন বলতে থাকে কি এমন বাণী কোন এমন ব্যক্তি সঙ্গে সঙ্গে বলতে আছে ও উমাইয়া এটা এমন একজন ব্যক্তির বাণী এমন একজন কাল এমন মহামানবের বাণী দয়া নবী মায়ার নবীর বাণী উমাইয়া জানো না এটা কোন এমএলএ এমপি এটা কোন এমন ডাক্তার মাস্টার প্রফেসর কোন নায়কের বাণী নয় সেই বাণীটা হলো আমার রাসূলুল্লাহর বাণী সুবহানাল্লাহ
কর্মের মধ্যে সদা সর্বদা সেই নামটাই আমি জপতে আছি। আর যত আমি জপি তত আমাকে ভালো লাগে, মন প্রাণে আমার অন্তর ভরে যায়, পেটের খিদা দূর হয়ে যায়, এমনকি বুকস্থলীর পিপাসা দূর হয়ে যায়। কিন্তু আমি দেখতে পাই যে নামে এত শান্তি আছে, এই শান্তির আর দ্বিতীয় কোনো জায়গা নাই। উমাইয়া তখন বলতে আছে, ও বেলাল, তুমি কি আমার খরিদ্দার গোলাম, এটা কি তোমার জানা নাই? বলে অবশ্যই জানা আছে, তা আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে। বলে হ্যাঁ বলেন, কি করতে হবে? কাজের মধ্যে কি আরো ডিউটি বাড়িয়ে দেবেন, কর্মের মধ্যে কি আরো বেশি কর্ম করতে হবে, আদেশের অপর বেশি আদেশ করবেন। অবশ্যই রাজি আছি। উমাইয়া বলে, বেলাল, কাজ কর্মের জন্য নয়, আহার কমাবার জন্য নয়, ঘুমকে কমাবার জন্য নয়, যে পানিটা উঠতে বসতে চলতে ফিরতে তুমি পড়তে আছো, বেলাল রে, সেই নবীর কালেমাটা ছেড়ে দাও, তোমাকে ছাড়তে হবে। হযরতে বেলাল বলে, বাড়ি ছেড়ে দেব, আহার ছেড়ে দেব, পানাহার ছেড়ে দেব, কাজ কর্ম বেশি করে করব, কিন্তু নবীর কালেমা আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে নিষ্ঠুর উমাইয়া বলে, বেলাল, তুমি যদি সেই কালেমা থেকে দূরে না হও, নবীর মহব্বত থেকে যদি দূরে না সরে যাও, তাহলে বেলাল, তোমার কি নীতি হতে পারে, তোমার কি পরিস্থিতি ঘটতে পারে, এটা কি তোমার জানা নাই? বলে কি করবে? আহারের মধ্যে কমতি করবে, ঘুমাবার মধ্যে কমতি করবে, ডিউটি হয়তো বাড়িয়ে দেবে, পরনের কাপড় হয়তো ছিঁড়া ফোটা দেবে। বলে না না, আমি সব ছাড়তে পারি, কিন্তু নবীর কালেমা ছাড়তে পারি না। বলে বেলাল রে, পুকুর রোদে সব চাইতে মরুভূমির বালিটা বড় হিট হয়ে যায়। আমার মা খালারা বলে যায়, আজ রাতের বেলা এই রকম আমাদের খোলার মধ্যে দেখা যায় বাবা বালিকে দেওয়া হয়, যে বাড়িতে আজকে মেশিনে হোক, বাড়ির টিভিতে হোক না কেন, মা বোনেরা মুড়ির এমন চাল দিয়ে দেয়, ওই চালটা ফুটে ওঠে, ওকে মুড়ি বলে গণ্য হয়ে যায়। সব চাইতে গরম তাপমাত্রা বালির মধ্যে পড়ে যায়। উমাইয়া বলতে আছে, ও বেলাল রে, যদি তুমি সেই নবীর কালেমা না ছাড়ো, মরুভূমির মধ্যে উত্তপ্ত গরম বালির উপরে তোমায় শুইয়ে দেয়া হবে। বেলাল বলে, শুতেও রাজি। বলে, তা শুধু তাই নয়, ও বেলাল, এখনো বুঝে নাও, পাখানা বেঁধে দেওয়া হবে, উত্তপ্ত গরম বালির মধ্যে শুয়ে দেওয়া হবে। তারপরে শুধু তাই নয়, মস্ত বড় পাথরকে তোমার সিনাতে রাখা হবে। বলে, তাও রাজি। সঙ্গে সঙ্গে বলে বেলাল, ও বেলাল, আরো শুনে নাও, যদি তুমি নবীর কালেমা থেকে দূরে না হও, তোমাকে উটের পেছনে বেঁধে দেওয়া হবে, সারা ময়দানটাকে তোমাকে ঘোরানো যাবে। বেলাল বলে, তাও রাজি। এই রকম ভাবে বলতে আছে। বলে, শোনো শোনো, তুমি যত শত কষ্ট দিতে পারো, আঘাত দিতে পারো, যন্ত্রণা দিতে পারো, চাবুক মারতে পারো, আমি সব কিছু নবীর মহব্বতে সহ্য করে নেব। এই জওয়ান যুবকেরা, নবীর পাগল, নবীর দিওয়ানা, এই কথা যখন বলেছিলেন, নিষ্ঠুর উমাইয়া এসে হাত পা খানা বেঁধে দিল। আর বেঁধে দেওয়ার পরে মরুভূমির গরম পানির উপরে শুয়ে দিল। যখন বাবা শুয়ে দিয়েছে, বেলালের নরম রাজু চামড়া গুলো বাবা রুটির মতো ফুলে উঠেছে ফোঁসা নিয়ে। যখন ফোঁসা নিয়ে উঠে গেল, বেলালে হাসি কাতলা মাছের মতো তড়পাতেছিল। এই মতো অবস্থায় দেখা গেল। বলে, বেলাল, এখন তোমার শরীরের দিকে একবার চেয়ে দেখো রে,
এখন তোমার শরীরের কি অবস্থা হয়ে গেছে এখনো যদি ভালো চাও তুমি নবীর কালেমা থেকে দূরে হয়ে যাও বেলাল তখন বলতে আছে না না ও কথা বলিও না ও কথা আমি মানতে পারবো না ওরে নবীর প্রেমে আমার শরীর কি তাকাবো যে নবীর দিকে আমার মোহাব্বত যে নয়নে আমার নবীর রূপ চেহারা আর আমিও মানি আমার হৃদয়ে গাঁথা আছে আমি শরীর দিকে তাকিয়ে আর আমার কি দরকার হবে বন্ধুরে এই কথা বলার পরে নিষ্ঠুর মাইয়া ছুটে চলে এলো আসার পরে দেখা যায় মস্ত বড় একটা পাথরকে নিয়ে হযরতে বেলালের সিনার উপরে চেপে দেওয়া হচ্ছে রে ভাই যখন চেপে দেওয়া হলো নবীর আশিকার প্রেমে ওই মতো অবস্থা বেলাল এমন কি মনে হয় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে বেলাল আর সিনা ছেড়ে নিঃশ্বাস নিতে পারে না নিঃশ্বাস ছাড়তে পারে না ওরে দয়ার নবী মায়ার নবীর মুহাব্বতে বেলাল এমন পাগলের মতো হয়ে গেছে বেলালকে বলে বেলাল দেখো দেখো তোমার কত কষ্ট হয় কত যন্ত্রণা হয় কত ব্যথা হয় আমি উমাইয়া বুঝতে পেরেছি রে বেলাল বেলাল তুমি এখনো যদি ভালো চাও নবীর কালেমা থেকে দূরে হয়ে যাও বেলাল রে এই সিনা থেকে মস্ত বড় পাথরটাকে নামিয়ে দেওয়া হবে নবীর আশিকার প্রেমিক বলে ও উমাইয়া শুনে রে মস্ত বড় পাথর কেন আমার সিনাতে চড়িয়ে দিয়ে কিসের আমাকে ভয় দেখা আমি বেলালের সিনাতে ওই রকম ভাবে একটা পাহাড়কে পাথরের এনে যদি সিনাতে রেখে দাও আমি রাখতে রাজি ছাড়তে রাজি নয় এই কথা যখন বলেছে বেলালের হাবশির উপরে চাবুকের উপরে চাবুক মারতে লেগেছে কোড়ার উপরে যখন কোড়া মারতে লেগে গেল ওই বেলালের শরীর থেকে বাবা কত বিকট হয়ে গেল আল্লাহ নবীর আশিক প্রেমিক বেলালের শরীরের খালগুলো কেটে গেছে গো বাবা ওই রকম ভাবে দেখা যায় উটের উপর বেলালকে চড়িয়ে দেওয়া হলো পেছনে যখন বেঁধে দিয়েছে উটকে চাবুক আর কোড়া মেরে সারা ময়দানটাকে ঘোরানো হয়েছে নবীর আশিক প্রেমিক যখন সুবহানাল্লাহ চলতে লেগে গেল ওই রকম উট যত মুরুব্বির ছুটতে থাকে বেলালের বডির চামড়াটা ঝরতে লেগে যায় লাল টুকটুকে রক্ত মরুভূমির পানিগুলো লাল হয়ে যায় ওই বেলাল তবু নবীর কালেমা ছেড়ে দূর হয় না রে বাবা সেই বেলালে হাবশিকে আবার ফিরে নিয়ে আসা হলো বলে বেলাল রে এত কষ্ট দিলাম এত আঘাত দিলাম সিনার উপরে পাথর দিলাম হাতটা বেঁধে মরুভূমির গরম পানিতে শুয়ে দিলাম এখনো নবীর কালেমা ছাড়ো না নবীর মুহাব্বতকে দূর করো নাই রে বেলাল তবে বেলাল জেনে না আমি উমাইয়া তোমাকে একটা পাহাড়ের উপরে নিয়ে যাব রে আর নবীর আশিকার প্রেমিককে বাবা পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো সেই পাহাড়ের উপরে নিয়ে বলে বেলাল একবার নিচের দিকে তাকিয়ে দেখো রে বেলাল এই রকম ভাবে পাহাড় থেকে তোমায় নিচে ফেলে দেওয়া হবে কত বোল্ডার পাথরের সঙ্গে তোমাকে আঘাত লাগবে ডানের হাড়টি হয়তো বামে যাবে বামের হাড়টি হয়তো ডানে হবে তুমি এই রকম ভাবে আঘাত খেতে খেতে মারা যাবে বেলাল এখনো যদি ভালো চাও নবীর কালেমাটা ছেড়ে দাও নবীর আশিক প্রেমিক গোলাম বেলাল বলতে আছে উমাইয়া আমাকে পাহাড়ের কি ভয় দেখাও এই রকম ভাবে
আকাশের বালান্দি থেকে আমি বেলালকে যদি তুমি ওই রকম উমাইয়া আকাশে বালান্দি থেকেও যদি ফেলে দাও রে আমি মরতে রাজি আছি নবীর নাম ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এই যুবকেরা শোনা ওই সময় দেখা যায় নবীর আশিকার প্রেমিক কে যখন পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়েছে বলে এরকম নিচে ফেলে দাও তবু রাজি আছে। পাহাড়ের উপরে নিয়ে গেল নিষ্ঠুর উমাইয়া পাহাড় থেকে নবীর আশিককে ছেড়ে দিল। বেলাল হাফসি কত না আঘাত খেতে খেতে বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। জোরে বেহুশ হয়ে যখন পড়ে গেছে উমাইয়া দেখে এবার নবীর আশিকার প্রেমিক দুনিয়া থেকে মারা গেছে আর হয়তো বেঁচে নাই। ক্ষত বিক্ষত শরীর নিয়ে বেলাল যখন জমিনে পড়ে আছে গো রক্তগুলো গড়ে গড়ে চলে যায়। উমাইয়া নেমে চলে এলো। আসার পরে দেখে নবীর আশিকার প্রেমিক বেলাল কিন্তু বেহুশ হয়ে আছে। বলে কিছুক্ষণের মধ্যে হয়তো বেলাল মারা যাবে। এইভাবে যখন উমাইয়া বসে আছে আর কিছুক্ষণের মধ্যে নবীর আশিকার প্রেমিক বেলাল চোখ দুটো খুলে দিয়েছে। যখন চোখের পাপা মেলতে লেগে গেল সঙ্গে সঙ্গে নবীর জুবানকে পবিত্র বাণী কালেমার বাণীটা উচ্চারণ করতেছিল। উমাইয়া অবাক হয়ে গেল। অবাক যখন হয়ে যায় বলে এখনো তো নবীর কালেমা ছাড়ে নাই। সঙ্গে সঙ্গে বলে বেলালে এত কষ্ট দিলাম, এত আঘাত দিলাম, এত ব্যথা পৌঁছালাম, নবীর কালেমা ছেড়ে তোমাকে দূর করতে পারলাম না। যে জবানে যে হতে নবীর কালেমা জপতে আছো রে তোমার হোক দুটোকে পুড়িয়ে দেব, কেমন ভাবে জপবে আমি দেখব। এই রকম ভাবে বাবা আগুনের আঙ্গারকে হাতের ময়মন কি সুবহানাল্লাহ একটা তাস্তের মধ্যে আগুনের আঙ্গারকে নিল আর এই আগুনের আঙ্গারকে বেলালের সম্মুখে করা হলো। সঙ্গে সঙ্গে বেলাল বলে উমাইয়া রে এই আগুনে হয়তো আমার ঠোঁট পুড়িয়ে দিতে পারবে, জিহ্বা পুড়িয়ে দিতে পারে, আমার ঠোঁট পুড়িয়ে দিতে পারে, কিন্তু বোঝা যাচ্ছে আমি এই আগুনের ভয় করি না। এই আগুনে তোমার হোঁট আমার হোঁট পুড়িয়ে দিতে পারে, কিন্তু বোঝা যাচ্ছে ঈমান পোড়াবার ক্ষমতা এই আগুনের থাকবে না। এই কথা যখন বলেছে নিষ্ঠুর উমাইয়া আস্তে আস্তে এগোতে লেগেছে। আগুনের লাল কালারের আঙ্গারকে নিয়ে নবীর আশিকার প্রেমিকের মুখের মধ্যে তুলে দিল। যখন মুখের মধ্যে তুলে দিয়েছে বেলালের দুই হোঁটখানা বাবা জ্বলে গেছে। তবু বেলাল দেখা যায় গুনগুন করে আমার নবীর নাম জপতে আছে। এই জন্য বেলাল তবু গুনগুন করে যায় আর বেলালে হাফসি ওই রকম নবীর কালেমা থেকে দূরে থাকে না। এই জন্য নবী লিখেছেন কি আশোক যতই তুফান, মোহাব্বতে হবে আশোক যতই তুফান আমি তো ভয় করি না। আশোক যতই তুফান আমরা তো ভয় করি না। আমার হৃদয়ে কাবা, আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা। একটু জোরে হবে না? আশোক যতই তুফান, আশোক যতই তুফান
হৃদয়ে কাবা নয়নে মদিনা পাঞ্জা তোদের পাঁচ পাতা হবে আমাদের ছাতা জোরে বলো সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ পাঞ্জা তোদের পাঁচ পাতা হবে আমাদের ছাতা আগে রবে ফাতেমা আগে রবে ফাতেমা আলী বলিবের কথা আশোক যতই তোফান আমরা তো ভয় করি না আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা হাসান দেখাবে আলো হাসান দেখাবে আলো হোসেন দেবে ঠিকানা আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা আশোক যতই তোফান আমরা তো ভয় করি না আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ এই জোয়ান যুবকেরা সোনা মানিকেরা এই জন্য আল্লাহর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ হে আমার নবী ওগো আমার বন্ধু ওগো আমার নির্বাচিত পছন্দনীয় বন্ধু জগৎকে তুমি জানিয়ে দাও যদি কেউ আল্লাহর নৈকট্য হাসিল করতে চায় আল্লাহকে রাজি করতে চায় নবী গো তাহারা জানো তোমাকে রাজি করে নাই তুমি নবী যদি তাদের কাছ থেকে রাজি হয়ে যাও আমি আল্লাহ রাজি হব তাদের জীবনের গুনাহ খাতায় আমি আল্লাহ মাফ করে দেব সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ যখন 12টা বাজে তখন মানুষেরও 12টা বেজে যায় বাজে না হ্যাঁ কি কষ্ট হচ্ছে নাকি বলেন ছেড়ে দেব বলেন তো কষ্ট দিতে আমি না এই জওয়ান যুবকেরা সোনা মানিকেরা আর আপনাদেরকে বেশি কষ্ট দিতে চাই না কয়েকটা কথা বলে আমার বক্তব্য দিতে হবে আর সবাই মিলে বাবা হাত তুলে একবার নবীর তাজিম করে হাত তুলে দোয়া নিয়ে যাব রে বাবা অনেকের মা মারা গেছে অনেকের বাবা মারা গেছে এই রকম ভাবে দেখা যায় এই জওয়ান যুবকেরা আপনার পরদাদা চলে গেল আপনার দাদা চলে গেল আপনার বাবা চলে গেল আপনার মা চলে গেল আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে দুনিয়ার মধ্যে আমরা চিরস্থায়ী রূপে থাকতে আসি না বন্ধুরে দুনিয়াতে যেমন কর্ম করবে সেই রকম ফলাফল কিয়ামতের দিনে পাওয়া যাবে আমার বিশ্ব নবী বলেছেন দুনিয়া ও মাজরাতুল আখিরাহ আখিরাতের সম্পদ হলো এই দুনিয়া যেমন আপনি এই রকম দুনিয়াতে কর্ম করবেন আখিরাতে সেই রকম ফলাফল পাবেন জোরে সুবহানাল্লাহ কথা বলো সুবহানাল্লাহ কিন্তু বাবা দেখা যায় ওই রকম ভাবে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই জোরে ঠিক কি না মায়ের গর্ভে বাবার পরিশাতীয় যেটা প্রথম সন্তান আছে ওটাকে কি ঘোষণা করা হয় বড় সন্তান ঠিক কি না তারপরে যেটা এলো ওকে কি বলা যায় মেজো তারপরে যেটা এলো হলো সেজো তারপরে আরেকটা এলো তো ছোট আজকাল তো দুজনই শেষ জি
আর সেজোরও দরকার নাই, একটা বেটা আর বেটি আর দরকার নাই। মায়ের যদি ওই রকম গর্ভবতী প্রথম কন্যা হয়, বড় বেটি, মেজ বেটি, সেজ বেটি, ছোট বেটি, কিন্তু বন্ধুরে আসার সিরিয়াল আছে কিন্তু যাবার সিরিয়াল নাই। আছে বড় এসেছে বলে বড় আগে যাবে, মেজ পরে এলো বলে তারপরে যাবে না, দাদার আগে পোতা চলে যাবে, হয়তো বাপের আগে বেটাও চলে যাবে, মায়ের আগে বেটি চলে যাবে, বেটির আগে হয়তো বেটাও চলে যাবে, স্বামীর আগে বিবি চলে যাবে, বিবির আগে স্বামী চলে যাবে। আসার সিরিয়াল আছে কিন্তু যাবার সিরিয়াল নাই। বন্ধুরে কখন যাবে একমাত্র আল্লাহ ছাড়া বলতে পারে না। কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বাড়িতে আপনার মৃত্যু হতে পারে, হাটেও হতে পারে, মাঠেও হতে পারে, ট্রেনেও হতে পারে, ট্রেনেও হতে পারে, ওই রকম বাসেও হতে পারে, রোডেও হতে পারে। বন্ধুরে সকালেও হতে পারে, দুপুরেও হতে পারে, বৈকালেও হতে পারে, রাত্রেও হতে পারে। কার কখন মৃত্যু হবে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জোরে বলা যাবে না। এই জন্য কবি বলেছে কি, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আরে বাবা জমে গেল নাকি, একটু জোরে হবে না? আরে মহাপাপ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না, ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া সারা জনম থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সারা জনম থাকবে। আজকে মাহফিল ছেড়ে অনেকে গদিতে গেল, ওই ঠান্ডা লাগছে নাকি, ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাইতে হবে, খাওয়া তো টুটি থেকে ভুটি পর্যন্ত হয়েছে, যদি গ্যাস হয় সব শেষ। আরে আল্লাহর প্রতি তোর ভরসা কোথায়, নবীর প্রতি তোর মহব্বত কোথায়, কোন সময় তোর কি ঘটে যাবে, তোর আরামও কাজে লাগবে না। শুয়ে গেছিস, যদি আল্লাহ জাগায় তবেই তুমি জাগবে। কেমন করে ঘুমাও তুমি, জোরে বলো, ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। সুবহানাল্লাহ, দেখছে সাগর সাহেব কত মহাব্বত করে, ওই যে হুজুরকে 200 টাকা দেয়। আল্লাহ তার দানকে কবুল করে, একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে নিয়তে যে মাকসাদে করেছে দান, তার দানকে কবুল করো পাক রহমান, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। করে তাই বলছে কি, এই জন্য কবি বলছে কি, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না, ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া সারা জনম থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। জোরে বলো না ভাই, সুবহানাল্লাহ। এই দুনিয়া সারা জনম থাকার জায়গা না,
অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা ওই আমায় রেখে সবাই ওই আমায় রেখে সবাই চলে যাবে ওই আমায় রেখে সবাই চলে যাবে সঙ্গে যাবে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না ওই আমি চলে গেলে তোমরা আমায় ওই আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ওগো তোমার আমার কে আপন একটু ভাবনা জোরে বলো সুবহানাল্লাহ তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ওগো তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা বলি সেই নবীজি বলি সেই নবীজির দিদার পেতে বলি সেই নবীজির দিদার পেতে চলো মদিনা আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা সুবহানাল্লাহ কবর মাঝে দেখা যাবে বন্ধুরে আজ বন্ধু বন্ধুর সঙ্গে মহব্বত মা বেটার সঙ্গে মহব্বত